হরে কৃষ্ণ, জয় গোপাল, রাধে রাধে। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী। আজ জন্মাষ্টমীর সকালে প্রতিদিনের মতো আমি সকাল সকাল মোটামুটি আমি নিজের মতো করে পুজো করে ফেলেছি। আর সন্ধ্যেবেলায় হবে গোপালের পুজো, তাই আমি গোপালের পুজোর জন্য পুজোর প্রস্তুতি করছি। আর এখানে আমি গোপালের জন্য মালা গাঁথছি। আমার বাড়িতে একটা নয়, দুটো গোপাল আছে, তো আমাকে দুটো মালা গাঁথতে হবে। তাই আমি প্রতিনিয়ত সহকারে মাথায় কপালে একটা তিলক নিয়ে আর কি মালাটা গাঁথছি। স্নান টান সেরে পুজো টুজো করে এই কাজগুলো আমি করছি। আর এদিকে মা পুজোর সমস্ত কিছু রান্না করছে, করছে আর কি। তো সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আজ জন্মাষ্টমী, তো যা যা করছি আমি যতটুকু পেরেছি সেরকমভাবে করেছি। আমি তার মধ্যে ঘরের সেবা আমি চেষ্টা করেছি, যদিও সেরকমভাবে হয়নি। তো আমি সেটা মনে বিশ্বাস করি যে মন থেকে যদি কিছু মন থেকে যতটুকুই আমি নিবেদন করবো ঠাকুরকে, সে ততটুকুই আর কি সব মানে প্রেমের প্রভু শ্রীকৃষ্ণ ব্যাপার। তো এদিকে যে একটা লুচি ভাজছে, তাল লুচি। আর এদিকে ভাই মানে ভাইরা বেগুন কিনছি। বেগুনের নিচে একটা বেগুন সুন্দর একটা গেট হয়েছিল, বাট আমি খুব ব্যস্ততার কারণে আমাকে স্কিপ করে গেছিলাম। নারকেল কাটছে, পটল ভাজা আর আলু ভাজা আর তরকারি হয়েছে। সমস্ত সব কিছু রাখতে আর এরকম সব পরিষ্কার করে ফেলেছি। কিচেনের চালের তারা সব চেঞ্জ করে এরপরে রান্নার অনেক লেট লাগছে সন্ধ্যেবেলায়, সেই জন্য। আর এদিকে মিষ্টি আর বড়ও চলে এসেছে, সন্ধ্যেবেলায় যেগুলো খাওয়া হবে। আর ফল কাটানো কাটা হয়ে গেছে, একটা কমে যায় আপনাদের বিকেলবেলা। তারপর আমি দিলাম আর ভিডিওটা করে দেয়, আলপনার ভিডিওটা। তো আমি আলপনা দিতে খুব ভালোবাসি, আর আলপনা আমার খুব ভালো লাগে দিতে। একটা আর্ট আমার কাছে বলতে পারো। কিন্তু এটা এখন এমন হয়েছে, প্লিজ আমাকে একটু জানিয়ে। আর এদিকে পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সুজি করা হয়ে গেছে, সমস্ত ফল টল কাটাও হয়ে গেছে, ফুলের ব্যবস্থা হয়ে গেছে। আর আমি এদিকে বিকেলবেলায় স্নান করে কাপড় চেঞ্জ করে আমি গোপালকে স্নান করে দিলাম। তারপরে সকালে একটা নতুন কাপড় পরিয়েছিলাম, আর এখন পুজোর জন্য আর একটা নতুন কাপড় পরাচ্ছি গপুকে। আর গপুর জন্য যেসব জিনিসপত্র এনেছিলাম সেগুলো পরানো হচ্ছে, কিন্তু আমি কিছুতেই গপুর বাঁকটা যেটা এনেছিলাম সেটা আমি পরাতে পারছিলাম না, কেননা এতটাই শক্ত। কিছুতেই আমি দেখো আমি করতে পারি না বলে আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো। তো মা বললো মন খারাপের কিছু নেই, তুমি বাঁকটা পরিয়ে দাও, তো দিয়ে ওকে বসিয়ে দাও, তারপরে তখন দেখা যাবে। আমি সেই মতো নতুন জামা পরিয়ে বাঁকটা বসিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। তারপরে বাইরে মানে ঠাকুরঘরটা আমার খুবই ছোটো, তাই বাইরে সমস্ত কিছু ব্যবস্থা হয়েছিলো ঠাকুরের। তাই বাইরেটা সাজিয়ে আমি ঠাকুরকে বাইরে প্রতিষ্ঠান করে দিই। তার মধ্যে পড়ে লেগেছে আমি রায় সাজবো, আমি গোপী সাজবো, এরকম বায়না করছে। তো আমাকে না করেও আমি পুজোতে বসতে যাই না, মানে আমাকে একদম পুরো পাগল করে দিলেন। আমি সব কিছু বার করলাম, আর ওর জন্য শাড়ি বের করে একটা শাড়ি পরাতে গেলাম, বাট সেটা ওর জন্য অনেক বড় হচ্ছে, সেই জন্য সেটাকে খুলে আবার ও সরস্বতী পুজোর জন্য যে একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটাই আমাকে পরাতে হলো। তো আর ব্লাউজটা চেঞ্জ করার আমার মানে সময় ছিল না, কারণ ঠাকুর মাকে চলেছিলো, আমাকে পুজোতে বসতে হতো। পুজো না দেখতে পেরে কি মনটা ভালো লাগে বলো। তো আমি একটু সেরকম মোটামুটিভাবে করিয়ে দিলাম। তারপরে আবার বায়না করছে রিলস করবো, তো রিলসও হলো। আমার দিদির মেয়ে এসেছিলো, সে রিলস করিয়ে ভিডিওকে, আর ভিডিওটাও সে তুলেছিল। তো দেখো আমার আইডি কেমন লাগছে তোমরা। 10 মিনিটের মধ্যে যে এত সুন্দর করে আমি ওকে রেডি করাতে পারবো আমি সত্যিই ভাবতে পারিনি। তো 10 মিনিটের মধ্যে আমি ওকে রেডি করালাম। আর তারপরে ও রিলসও হয়ে আর আমি তো একটা মালা বের করে পড়াচ্ছিলাম, তো ওর সবটাকে কমপ্লিট করো সেটাই আমি পড়ালাম। তবুও বাচ্চা মানুষ তো সব কিছু পড়তে পারেনি, মালা পরিয়ে ওকে আর কি সেরলাম। আর আমি এক্সট্রা কিছু করিনি, আর লিপস্টিক পরিয়েছিলাম। তার মধ্যে আবার ওড়নাও দিয়ে দিয়েছি, আর ওড়নার সঙ্গে একটা হেয়ার বেল্ট দিলাম, যেহেতু চুল নয় তাই আমি একটা টিকলি পরিয়ে দিয়েছি। তারপরে ঠাকুর মশাই এখানে গোপুর পুজো স্টার্ট করে দিয়েছে। আমরা বসে গেছে মা ভাই আর আমাদের মেয়ে বসেছে, আর আমি পুজো দেখছি আর গোপুর ভিডিও করছি। আর এখানে পুষ্পাঞ্জলি দিলাম পুজোর জন্য।
দেখো খুব সুন্দর, মানে যতই কষ্ট হোক কিন্তু আমি মন থেকে মানি যে এইসব পুজোতে আমার পুজোর জোগাড় করতে আমার খুব ভালো লাগে। কষ্ট করে সারাদিন উপোস করা মানে আনন্দটাই আলাদা। দেখো দুপুর জন্য যেটুকু পেরেছি সেটুকু মোটামুটি আয়োজন করেছি, সবটা পারিনি। তো যাই হোক দুটো খেলনাও পাপা এনে দিয়েছে, দুটো দিকে রেখে দিয়েছি। আমার মাম্মাম মনোযোগ সহকারে পুজো দেখছে। আর বাইরে আমরা যেহেতু পুজোর ব্যবস্থাটা করেছিলাম তাই একটু বেলুনস সব কিছু দিয়ে করেছিলাম, সাজিয়েছিলাম। আর সন্ধ্যেবেলায় দেখো হরিনাম সংকীর্তন হয়েছে। তো এখানে বসেছিলাম সামনে, তো সবাই তিলক দিয়ে বসেছিলাম, হরিনাম সংকীর্তন শুনেছিলাম। তারপরে এবার খাওয়া দাওয়া সেটা করেছিলাম। তার মধ্যে মাঝে যেসব ভিডিওগুলো ছিল সেগুলো আমি স্কিপ করে দিয়ে দিই, যেটা আমাকে প্রচণ্ড পরিমাণে মানে ব্যস্ত করে। কারণ আগের বন্ধুরা প্লিজ আমাকে জানাবো তার জন্য শেয়ার করে দিও। আর আরও নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।